ভেরি ইমাজিং অনুভূতি হয়েছে যে আজকে এইখানে থাকতে, এখানে না থাকলে আমি যে মিস করতাম, এটা লন্ডন থেকে আসার এটা সফল হয়েছে যে এখানে আমি উপস্থিত থাকতে পারছি। উজিরপুরের ঐতিহ্যবাহী গ্রাম হস্তিশুণ্ড একসময় যে গ্রাম ক্রীড়া উচ্ছ্বাসে মুখর ছিল। ১৯৮২ সালে এখানে অনুষ্ঠিত হয়েছিল মিনি অলিম্পিক। সেটিই ছিল শুরু, আর দুঃখজনকভাবে সেটিই ছিল শেষ। সময়ের প্রবাহে হারিয়ে যেতে থাকে গ্রামের বড় মাঠের সেই প্রাণবন্ত খেলাধুলা। মোবাইল আসক্তি ও নানা নেশায় জড়িয়ে পড়ে তরুণ প্রজন্ম। এই বাস্তবতাকে বদলাতে পশ্চিম হস্তিশুণ্ড যুবসমাজ নেয় দৃঢ় উদ্যোগ। তরুণদের সুস্থ ও ক্রীড়ামুখী জীবনে ফিরিয়ে আনতে তারা হয় ঐক্যবদ্ধ। এই মহৎ উদ্যোগকে শক্তিশালী করতে লন্ডন প্রবাসী রফিকুল ইসলাম রায়হান ডাকুয়া মাটির টানে ছুটে আসেন নিজ গ্রামে। তার উপস্থিতিতে আয়োজিত হয় ইসমাইল ডাকুয়া স্মৃতি ক্রীড়া অনুষ্ঠান, যা পরিণত হয় এক মিলন মেলায়, এক নতুন জাগরণে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম হিমেল এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ জলিল ডাকুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রায়হান ডাকুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবতোষ চক্রবর্তী, মনির ডাকুয়া, মহিন হাওলাদার, মোহাম্মদ দুলাল ডাকুয়া, খোকন নাগ, জসিমউদ্দিন রুবেল, মানিক মোল্লা, সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, আসাদুজ্জামান সোহাগ, নাজমুল হক সহ এলাকার গণ্যমান্য সুধী ও গুণীজন। এই ক্রীড়া উৎসবে ফিরে আসে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য, হাঁড়ি ভাঙা, তৈলাক্ত কলাগাছে ওঠা, শক্তির পরীক্ষা, রশি টানাটানি ও ক্রিকেট টুর্নামেন্ট। এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের পুনর্জাগরণ, তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়ার এক শক্তিশালী বার্তা। মানিক ভাই চলে আসেন, চলে আসেন। কোথায় কোথায় না সাউন্ড হবে না। আর তুমি ওই পাশে আবেট এই পর্যায়ে রফিকুল ইসলাম রায়হান ডাকুয়াকে চোখ বেঁধে দিচ্ছে। দেখা যাক কি পারে। ঘুরাইয়া অনুভূতি জানতে চাই। অনুভূতি ভেরি ইমাজিং অনুভূতি হয়েছে যে আজকে এইখানে থাকতে, এখানে না থাকলে আমি যে মিস করতাম, এটা লন্ডন থেকে আসার এটা সফল হয়েছে যে এখানে আমি উপস্থিত থাকতে পারছি। যারা আয়োজন করছে সবাই ধন্যবাদ আপনাকে ভাইয়া।